দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ হয় না, সব কিছুই প্রয়োজন। বর্তমান পৃথিবীতে রক্তের টানের থেকে টাকার টান অনেক বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকালকে কিছু বেগুনি করে নিয়েছিলাম, এভাবে একটু অল্প তেলে করেছিলাম, যেহেতু আমি এই তেলেই আবার তরকারি রান্না করব আর কি, খাবার রান্না করব, এর জন্য আমি অল্প তেলেই করে নিয়েছিলাম। এভাবে কয়েকটা বেগুনি ভাজি করেছিলাম। আর বেগুনি তো আমার বাবাটা খুব বেশি পছন্দ করে না, এর জন্য করেছিলাম। আর গতকাল আর কোনো ইফতারি রেডি করা হয়েছিল না, যেহেতু আমার ছোলা ছিল, তারপর আলুর চপ রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়েই মোটামুটি করে ইফতারিটা সেরে নিয়েছিলাম। এই যে পেঁয়াজ বেগুনিগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটুখানি লবণ, হলুদ আর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি। দিয়ে একটু সেই একই তেলের উপরে ভেজে তারপর সামান্য পরিমাণ পানি দেব। এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। নেওয়ার পরে এটাতে আমি কিন্তু টকের তরকারি রান্না করব। টক না হলেও এই রাতে একটু ভাত খাওয়া যাচ্ছে না। ওই যে সেদিন যে 2 পিস মাছ তুলে রেখেছিলাম বলছিলাম না, অন্য কোনো একটা দিন হয়তো হয়ে যাবে, সেই 2 পিস মাছ দিয়ে আজকে এই টকের তরকারিটা রান্না করবো। আর গতকালকে মাংসের তরকারি আছে আমার বাবার, ডিম ভাজি করে দিলে, দুধ গরম করলে হয়ে যাবে। মারা কখনো নিজেরা খাওয়ার চিন্তা করে না, মারা সবসময় সন্তানের চিন্তা করে। সন্তানের খাওয়ার ব্যবস্থাটুকু থাকলে মাদের খাওয়ার কোনো চিন্তা থাকে না। দেন আমি এখানে একটা কলা দিয়ে, সবরি কলা দিয়ে আর সামান্য পরিমাণ লবণ, একটুখানি গুঁড়ো দুধ আর চিনি দিয়ে আমি এখানে মিশিয়ে নিলাম। আমি অনেক বড় ভুল করেছি আসলে, আমার আখের গুড় কিংবা খেজুরের গুড় কিনে রাখা উচিত ছিল। এটা দিয়ে চিড়া মাখলে আরও বেশি মজা হয় খেতে। চিনিতে তো আসলে অনেক বেশি ফ্যাট, তবে বর্তমানে বাজারে গুড়ের যে অবস্থা সেটা সবটাই চিনি মিশ্রিত, আখের গুড় বলেন আর খেজুরের গুড়। দেন এখানে বাবাকে এক একদিন এক একটা ড্রিঙ্ক দেওয়ার চেষ্টা করি। এখানে আমি টেস্টমি যে এটাও পছন্দ করে আর কি, শরবতটা, ওটা গুলিয়ে নিলাম আর ভুসি বানিয়েছিলাম। রোজা রাখলে কিন্তু সবারই শরীরটা একটু কষা হয়ে যায়, আর আমার বাবার যেহেতু একটু সমস্যা আছে। তারপর আমি ইফতারি প্লেটটা রেডি করে ফেললাম। ছোলা গরম করেছিলাম, আলুর চপ গরম করেছিলাম, ওকে ডিম সিদ্ধ করে দিলাম। এই তো ওকে, এটাই যথেষ্ট আমার বাবার জন্য। আর নাস্তাটা সবসময় হেলদি একটু রাখার চেষ্টা করবেন। 2টা ভাজি পুড়েছিল, কোনো বিষয় না। তবে টমেটো কেটেছিলাম না গতকাল, আমার মনে ছিল না। যাই হোক, টমেটো না খেলেও সমস্যা নয়, সারাদিন পর টমেটো খেলে আরও গ্যাসের প্রবলেমটা বাড়বে। অনেকে ছোলা বোনার সাথে হচ্ছে ব্যবহার করে, টমেটো ব্যবহার করে, বাট আমি বেশি একটা পছন্দ করি না। আমার কাছে অন্যরকম একটা টক টক ফ্লেভার চলে আসে। আমি আলাদাভাবে টমেটোটা খাইতে পছন্দ করি। যে ইফতারি প্লেটটা রেডি করা হয়ে গিয়েছিল, আগে আমি ইফতারটা রেডি করেছি, তারপরে এখানে মশলাটা কষানো হয়ে গেলে দেখেন আলু, বেগুন, টমেটোটা আজকে একসঙ্গে রাখছিলাম, একসঙ্গে দিয়ে দিয়েছি। তারপরেও দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে। অনেকে আবার টকটা একটু লেটে দেওয়ার চেষ্টা করে, কারণ আলুটা শক্ত থাকে এর জন্য। তা দেখি যে আলুটা ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে দিয়েছি, তখনই মাগরিবের ওক্তটা আর কি, সময়টা হয়ে গিয়েছে, ইফতারের সময়টা। দেন ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে ইফতারটা সেরে নেওয়া হলো। তারপর এখানে আমি ঢাকা দিয়ে রাখবো, আর নামানোর আগে সামান্য পরিমাণ একটুখানি জিরা গুঁড়া দিয়ে নামাবো। অনেক বেশি মজার ছিল এই টকের তরকারিটা। যদিও বড় মাছ দিয়ে করেছি, ভাবছিলাম যে হয়তো ভালো হবে না। এভাবে হিসাব করে, আসলে সংসার জীবনে হিসাবটা হচ্ছে মেয়ে মানুষের হাতে। মেয়ে মানুষ যদি একটু হিসাব করে চলে, সেদিন এই 2 টুকরা মাছ আমি তুলে না রেখে আমি তো খেয়ে ফেলতে পারতাম। দেখেন সেই দুই টুকরা মাছ আমার একটা দিনের সমাধান হয়ে গেল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।